এখন এবার দেব। প্রথমে দিদিকে প্রণাম, আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। এই গান নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে, আমার এখনো মনে আছে। 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আমি তখন বুঝিনি কে এই জায়গা এই মঞ্চে, কারণ কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনদিন বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে। তো আজকে আবার সেই দিনটা, কিন্তু আমি গান গাইতে পারবো না, কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে। খাদানের গান কিশোরী কারো মনে আছে? কি লাইন ছিল প্রথম লাইনটা? সব ভুলে গেছে। আমি না গুলিয়েছি, সিএম এর সামনে আমি সত্যি গুলিয়ে গেছি। আজকে আমাকে ক্ষমা করবেন দিদি, আমার মাথা কাজ করছে না, সো সরি। তুমি যা পারো তাই গাও। আমি না এমন একটা গান মাথায় এসছে যেটা গাইলে আমি আজকে রাত্রে দিকে না এক্ষুন দিকে ট্রোল হতে শুরু করবো। ও মধু কারো মনে আছে? সেটা এখনই মাথায় এলো। আগে আবার ভুলে গেলাম লাইনটা। প্রথম লাইনটা কি ছিল? হে ইউ আর মাই লাভ, জানো তুমি, একসাথে। হে ইউ লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি, তুমি 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 করে লাল নীল স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি, বালু জল জুড়ে আছি, হতে চাই একলা নিবি, একসাথে। I love you, একসাথে। ও মধু, ও মধু, I love you, thank you, thank you, thank you, thank you, thank you so much. দর্শক কি বলবেন? স্টুডেন্ট উইক পালিত হচ্ছে, স্টুডেন্ট সপ্তাহ পালিত হচ্ছে। একটা প্রোগ্রাম কলকাতাতে অর্গানাইজ করা হয়েছিল ধনধান্য অডিটোরিয়ামে। সেখানে দেবকেও কিছু বলতে আর কি তোলা হয়েছিল। তো উনি প্রথমে একটা ভুল স্বীকার করলেন যে 2011-তে শহীদ দিবস যে পালন করা হয়েছিল সেখানে পাগলু গানটা গিয়েছিলাম, সেটা ভুল হয়েছিল, কিন্তু বলার সুযোগ পাইনি যে আমি অ্যাকচুয়ালি ওটা গাইতে চাইনি। ওই গানটা নিচে থেকে আওয়াজ উঠছিল, যেটা আর কি বলার চেষ্টা হয়েছে যে ওই দিন ওই গানটা ঠিক হয়নি, কিন্তু আমি গেয়ে ফেলেছিলাম বা গাওয়ানো হয়েছিল, সেই ভুলটা হয়েছিল বলে একটা ভুল স্বীকার করলেন আজকের এই মঞ্চে যে ওই গানটা ওই দিনের জন্য না। শহীদ দিবসে কি পাগলু করলে রোম্যান্স নাকি একটা গান ছিল না, তাই তো নাকি? পাগলু পাগলু ড্যান্স নাকি একটা ছিল, দর্শক আপনাদের হয়তো জানা আছে, বলবেন। তো ওই ভুলটা উনি প্রথমে স্বীকার করলেন, কিন্তু তারপরেও এই যে প্রোগ্রামটা আজকে হয়েছে সেখানে যে গানটা উনি ধরেছেন ওই গানটাও কি এই প্রোগ্রামে যাই? স্টুডেন্ট সপ্তাহ পালিত হচ্ছে, বাচ্চা বাচ্চা সব ছেলে মেয়েদেরকে আনা হয়েছে প্রোগ্রামে। সেখানে কি গান হচ্ছে? ও মধু, ও মধু, আই লাভ ইউ গান। এ কি রে ভাই? তো সেম ভুল, পরিবেশ প্রোগ্রাম অনুযায়ী একটা স্কুল স্টুডেন্ট সপ্তাহ পালিত হচ্ছে, তার একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে, সেখানে ও মধু, আই লাভ ইউ এবার কি গান? কি সংস্কৃতি? এবং উনি বললেন তখন আমি নতুন ছিলাম, 2011-র কথা বলেছেন, আমি নতুন পুরনো বুঝলাম না। শহীদ দিবসে শহীদ দিবস পালিত হচ্ছে, সেখানে কোন ধরনের গান গাওয়া উচিত কোনটা উচিত না সেই সেটা জানার জন্য রকেট সায়েন্স পড়তে হয় না, বিরাট
সাহিত্য নিয়ে পড়াশোনা করতে হয় না, পলিটিক্সে অভিজ্ঞতার কোনো প্রয়োজন হয় না। বড় তো হয়েছিলেন, হিরো যখন হয়েছেন, পর্দাতে রোম্যান্স করেন, নিশ্চয়ই এটুকু তো বড় হয়েছেন। তো সেখানে আবার নতুনের কি আছে? পলিটিক্সে নতুন এসছেন, তা বলে ওই রকম পরিবেশে অনেক আপনার থেকে অনেক অল্প বয়সী ছেলে মেয়ে যারা, তারাও প্রশ্ন তুলেছিলেন যে কি গান গাইছেন দেব এই প্রোগ্রামে এসে, পাগলু ড্যান্স শহীদ দিবসে। তো উনি বললেন আজকে যে তখন নতুন, কিন্তু 11-র পরে এটা হচ্ছে কত সাল, 2025, এখনো নতুন, এখনো জ্ঞানগম্য হয়নি যে কোথায় কি ধরনের গান গাওয়া উচিত। এখানে আজকে এই ধরনের স্টুডেন্ট সপ্তাহ পালিত হচ্ছে, সেখানে আপনি মানে গাইলেন ও মধু ও মধু। কি কাদেরকে নিয়ে মানে চলছে সরকারটা? শাসকের সঙ্গে কারা যুক্ত? এনারা এমপি, আবার হিরো, পর্দার হিরো, সেই মানুষটি আজকে এই রকম প্রোগ্রামে গান গাইলেন ও মধু ও মধু, আই লাভ ইউ আই লাভ ইউ। কি বার্তা গেল? কি শেখাচ্ছেন? এটা কি প্রোগ্রাম? তাতে আবার সব হাততালি দিচ্ছেন মঞ্চে যারা বসে রয়েছেন, দারুণ করছেন দারুণ করছেন। আসলে সব কটা একই শাড়িতে সব যাচ্ছে তাই কাণ্ড। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এক কথাই বলতে চাই, আমি যদি সবটা আপনাদেরকে শোনাতাম, সব ওই একই নেতা মন্ত্রীরা সব গান গাইছেন, সব মানে সব নানান ভাবে সব গান গাইছেন। আমি ভাবছিলাম দেখতে দেখতে যে কি ভাবছেন, মানে এটা তো স্টুডেন্ট সপ্তাহ পালিত হচ্ছে, তো ছাত্রছাত্রীদের সেই কালচার তো তাদেরকে দিতে হবে। সেখানে এই ধরনের সব গান বাজনা করা হচ্ছে, যে যা পারছেন সে গেয়ে দিয়ে চলে যাচ্ছেন। মানে স্কুল কলেজে বা এই পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের যে বিষয়গুলো থাকে সেগুলো কি নেই? স্কুলে পঠন পাঠনের সঙ্গে মানে যেতে পারে এই রকম সাংস্কৃতিক যে কর্মসূচি, সেগুলো কি নেই? সব বাদ হয়ে গিয়ে এখন পাগলু কার্লের রোম্যান্স বা এই ও মধু আই লাভ ইউ, কি কাদেরকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে? এক কথায় দর্শক, সব কিছুকে রসাতলে পাঠিয়ে দেওয়া হয়েছে, যাচ্ছে তাই কাণ্ড হয়েছে। আর এই লোকটির জ্ঞান তো আমি জানি না আর কবে জ্ঞান হবে মিস্টার দেবের। বেসিক সেন্স নেই যে কোথায় এসেছি, কি প্রোগ্রাম করছি, কারা আছেন। যাই বলবো আমার সেটাই, মানে যা কেউ বললেই সেটা গেয়ে গাওয়াটা উচিত হবে কিনা, সেই জ্ঞানটুকু নেই, বেসিক জ্ঞান নেই। ইনি আবার বড় হিরো, অদ্ভুত ব্যাপার। আর মঞ্চে যিনি বসে এইসব গুলো করাচ্ছেন, মুখ্যমন্ত্রী, উনিও আজকে বক্তব্য রেখেছেন। ওনার বক্তব্য আর আপনাদেরকে আজকে আমরা শোনাবো না, ওই তো সব ভাট বক আর কি। মঞ্চে উনি বসে রয়েছেন, এখানে সব ও মধু চলছে। ফলে দর্শক, সবকিছুকে শেষ করে দেওয়া হয়েছে। আর স্টুডেন্ট সপ্তাহ পালিত হচ্ছে। স্টুডেন্ট যে পড়াশোনা যারা করছে স্কুলে, পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা রেখেছেন, নিয়োগ করা হয়েছে। তার সঙ্গে তো যাদেরকে নিয়োগ করেছেন তাদের মধ্যে তো আবার সব ভুয়া অযোগ্য, তাদেরকে দিয়ে স্কুল চালানো হচ্ছে। আবার তাদের চাকরিগুলোকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন, প্রস্তাব পাশ করিয়ে তাদেরকে চাকরিতে বহাল রাখার চেষ্টা করছেন। আপনি স্টুডেন্ট সপ্তাহ পালন করছেন, যেন সার্কাস চলছে, সার্কাস, সংস্কৃতির, মানে কি বলবো, মানে সংস্কৃতির সার্কাস চলছে। সব হিরোইনদের সব ধরে এনেছেন, ধরে এনে ওই সব এসে সব পারফর্ম করাচ্ছেন, যে যা পারছেন, যে যার মতো করে বলেছেন, করেছেন, হই করে আনন্দ উচ্ছ্বাস প্রোগ্রাম করে। আবার ইনিও সবাই মিলে ওই সব হই করেছেন, চলে গেছে। সবার আমি শোনাচ্ছি না দর্শক, আমার দেবেরটা শুনাই আমার কেমন লাগলো, যে কি কাদেরকে নিয়ে কি প্রোগ্রাম চলছে। এটা কখনো ভেবেছেন দর্শক? এর আগে কখনো কোনো সরকার ছিল না? এর আগে স্টুডেন্টদেরকে নিয়ে কোনো প্রোগ্রাম হয়নি? তো সেই রকম তো প্রোগ্রাম হবে, যা খুশি নাকি, যা খুশি। আমি জানি না আগামী দিনে আবার এরকমও গান টান শুনবেন কিনা এই ধরনের প্রোগ্রামে। ওই এখন সব কি বেরিয়েছে না, আজ কি রাত নাকি, ওই রকম না আবার শুরু হয়ে যায় দিদিমণির প্রোগ্রামে ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে। খুব অবাক করছে দর্শক। বলবেন আপনাদের যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।